হাই গাইস, হেলথি কমিউনিটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিভিন্ন হেলথের টিপস নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে এবং কিছু ক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে আমার এই ভিডিওগুলি থেকে আপনাদের হেলথের উন্নতির জন্য কিছুটা সহজ উপায় এখান থেকে খুঁজে পেয়েছেন, তাহলেই বুঝবো এত কষ্ট করে আমার ভিডিওগুলো তৈরি করাটা নিজের কাছে সার্থক বলে মনে হবে। সবার প্রথমে আমি বিভিন্ন শাকসবজির সম্বন্ধে আপনাদেরকে জানাবো, যেগুলি শুধু কিচেনে দৈনন্দিনভাবে ইউজ হয় তাই নয়, এছাড়াও মানুষের রোগ প্রতিরোধে এসবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আমি নেক্সট ভিডিওগুলিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নেক্সট ভিডিওগুলি দেখতে থাকবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। হাই গাইস, হেলথি কমিউনিটিতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের তেজপাতার 9টি অজানা ব্যবহার সম্বন্ধে আপনাদের সাথে পরিচয় করব। ধারণত রান্নায় স্বাদ ও সুগন্ধ আনতে তেজপাতা ব্যবহার করা হয়। তেজপাতা শুধু রান্নাতেই জাদু আনে তাই নয়, শরীরের নানা রোগের সমাধান এক নিমেষে সারিয়ে তুলতে এর গুরুত্ব, এর গুণ অপরিহার্য। অনেক সময় অনেকের ঘন ঘন তেষ্টা পায়, সেক্ষেত্রে 1 লিটার পানি তেজপাতা সেদ্ধ করে ছেঁকে নিয়ে 2-3 বার খান, দেখবেন আর তেষ্টা পাচ্ছে না। যারা খুব রোগা তাদের জন্য তেজপাতা খুব উপকারী। চেহারা ফিরিয়ে আনতে তেজপাতা কুচিয়ে থেতো করে 2 কাপ গরম পানিতে 10-12 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে নিয়ে 2 বার করে 2 সপ্তাহ খেলে শরীরে জোর আসে এবং লাবণ্য ফিরে আসে। দাঁত হলে তেজপাতা থেতো করে 4 কাপ জলে সেদ্ধ করে সেই জল সকাল ও বিকেলে খেতে হবে। 4-5 সপ্তাহ খেলেই দাঁত হাজা চুলকানি সেরে যাবে। এছাড়া ওই পানি তুলোতে ভিজিয়ে দাঁতের জায়গায় দিয়ে মুছে নিলে কাজ হবে। অনেক সময় প্রসাবের রং রক্তবর্ণ হয়, সেক্ষেত্রে তেজপাতা 2-3 কাপ গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে 2-3 ঘন্টা অন্তর ওই পানি খেলে প্রসাবের রং সাদা হয়ে যাবে। তেজপাতা ত্বক পরিষ্কারের জন্য খুব ভালো। তেজপাতাকে চন্দনের মতো বেটে স্নানের আগে গায়ে মেখে ঘন্টাখানেক রাখুন। এরপর স্নান করে নিলে ময়লাও উঠে যায়। এছাড়া যাদের গায়ে দুর্গন্ধ থাকে তাদের সেই সমস্যাও দূর হয়ে যায়। সর্দিতে গলা বুজে যায় অনেকেরই, সেই সময় জোরে জোরে কথা বললে বা চিৎকার করলে গলা ভেঙে যায়। এই সমস্যা থেকে রেহাই পেতে তেজপাতা থেতো করে 3-4 বার একটু করে খেলেই হবে। ওড়া হলে যদি খুব যন্ত্রণা হয়, শক্ত হয়ে যায়, তবে এই অবস্থায় তেজপাতা বেটে 2-3 বার প্রলেপ দিলে যন্ত্রণা কমে যাবে। যাদের অতিরিক্ত ঘাম হয় আর প্রতিদিন 1 বার করে তেজপাতা বাটা মেখে আধ ঘন্টা থাকার পর স্নান করে নিলে বেশি ঘাম হওয়া কমে যাবে। এইভাবে 7 দিন করতে হবে। অবশেষে তেজপাতা জলে সিদ্ধ করে ছেঁকে ওই পানি কুলিকুচি করলে মুখের অরুচি কেটে যাবে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আমার নেক্সট ভিডিওতে একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আসবো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই।